মানে বাইরে ব্লগ করব, মানে আউটসাইডে ডিস্ট্রিক্ট ব্লগ করব। আচ্ছা, ঘোরাঘুরি, তারপর মানে ট্রাভেল ব্লগ এই টাইপের। আচ্ছা ঠিক আছে। তো ট্রাভেল ব্লগ যেহেতু করবেন, অবশ্যই আপনাকে একটা কথা বলে রাখতে চাই, এবং যারা এই ভিডিওটা দেখছেন এখান থেকেও যদি এমন কেউ হয় যে আমি ট্রাভেল ব্লগ করব, আপনাকে খুব এনার্জেটিক হতে হবে। কারণ ট্রাভেল ব্লগ ম্যাক্সিমাম কিন্তু আমাদের দেশে বাইক নিয়ে করে সবাই, তাই না? বাইকে করে, কেউ হয়তো মানে ইয়ারে অন্য দেশে যায়, আমরা থাইল্যান্ডে অনেক কিছু দেখি ইয়ে ভিডিও করতে, কাশ্মীর যাইতে দেখি। সো একটু এনার্জেটিক হইতে হবে, সো প্রচুর স্ট্রেংথ থাকতে হবে শরীরে। নামগুলা হইতে হয় খুব ইজি, যে নামটা মুখ দিয়ে খুব সহজে আসে, মানে যাতে করে আপনি কাউকে বলবেন যে আমার চ্যানেলের নাম এইটা, দেখা গেছে সে লিখতেই পারলো না ঠিক মতো, তখন কিন্তু আপনারা খুঁজে পাবে না। আমার প্রথম দিকে যারা আমাকে ফলো করেন জানেন আমার চ্যানেল এবং পেজটার নাম প্রথম দিকে ছিল হাসান ব্লগস, নো কি যেন ছিল আমি ভুলি, আমারই মনে নাই, এই অংশটা কাইটো না, এটা রাইখো। আমার চ্যানেলের নাম ছিল mh.bd, মাকসুদুল হাসান বাংলাদেশ, এটারে জাস্ট শর্ট করে mh.bd লিখতাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত আমাকে ফলো করছেন সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ। আমরা আজকে একটা পিসি বিলের ভিডিও নিয়ে কথা বলবো। এখানে 90,000 টাকা, একেবারে বরাবর 90,000 টাকা একটা পিসি বিলের ধারণা দিব, 12 জেন প্রসেসর দিয়ে, সাথে থাকবে 4GB গ্রাফিক্স কার্ড। আর বাজেট যদি একটু বেশি থাকে, মানে 94,000 টাকা, তাহলে এখানে যতগুলো কম্পোনেন্ট দেখতেছেন এই সবগুলো আপনি কিনতে পারবেন। 90,000 টাকা কেন বললাম, এখান থেকে 3টা কম্পোনেন্ট আমি বাদ দিব, তাহলে এই বাজেটটাই 90,000 টাকা হবে। অনেকে হয়তো 90,000 টাকা নিয়ে বসে আছেন যে একটা ধারণা পেলে হয়তো ভালো হতো আমার পিসি বিল্ডের জন্য। সো আপনাদেরকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চাচ্ছেন, মানে নতুন ইউটিউবিং করবেন, নতুন ফ্রিল্যান্সার হবেন, গ্রাফিক্স ডিজাইনার হবেন, কিংবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, সবার জন্য এই ভিডিওটা আসলে খুব উপকারী হবে। বর্তমান বাজারটা খুবই, বাজার বললাম না মাজার বললাম, বর্তমান বাজারটা আসলে খুবই অস্থিতিশীল। প্রোডাক্টের প্রাইস এই চেঞ্জ হচ্ছে, আবার এই একটু থামতেছে, মানে খুবই উল্টাপাল্টা অবস্থা। প্রত্যেক দিন যদি ভিডিও না দেখেন তাহলে হয়তো আপনি একটা বাজেট নিয়ে মার্কেটে আসবেন, কিন্তু আসার পর আপনার বাজেট হয়ে যাবে উল্টাপাল্টা, পিসি না নিয়ে খালি হাতে বাসায় যেতে হবে। সো হাসান ব্লগস ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে আর নোটিফিকেশন অন করা থাকে, আপডেট ভিডিওগুলো আপনি পাবেন। প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2টা ভিডিও হলো আপনি পাবেন, মোটামুটি ধারণা কিন্তু হয়ে যাবে। আমি খুব অবাক হই, কিছুদিন আগে এক বাচ্চা ছেলে আমাদের এখানে পিসি বিল করতে আসছে, যার বয়স নট মোর দেন 7 বছরের কম একটা বাচ্চা। সে অনর্গল বলতেছে 5600G প্রসেসরের স্পেক কি, আপনার 11 জেন দিয়ে বানাইলে কী হবে, 12 জেন দিয়ে বানাইলে কী হবে, মনিটর 75 হার্জ কার জন্য আর 144 হার্জ কার জন্য। এই কথাগুলা, কঠিন কঠিন কথাগুলো সে শিখছে আমার ভিডিও থেকে। সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখবেন, টেক রিলেটেড ভিডিও তো এগুলো ইনফরমেশনাল থাকে, আপনি যত বেশি দেখবেন তত বেশি শিখবেন। আমাদের আজকে এই পিসিটা যার জন্য বিল করছি, ভাইয়া কিন্তু ইউটিউবিং করবে, ওনার ভিডিও এডিটিংয়ের জন্য আসলে মূলত পিসিটা বিল করছে। সো ধরেই নেওয়া যায় আজকের পিসিটা ভিডিও এডিটিংয়ের জন্য। চলেন কথা না বাড়িয়ে শুরু করি। যার জন্য এই পিসিটা বিল করা হয়েছে ক্রেটাস কম্পিউটার থেকে, ভাই কিন্তু আমার পাশে আছে। লাবিব ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আচ্ছা, আপনার পিসিতে আমি দেখতে পাচ্ছি আসুসের মনিটর, এটা VA229। আমরা অনেক দিন পরে কিন্তু আসলে আসুস মনিটর দিয়ে পিসি বিল দেখাচ্ছি। রেগুলার যেটা হয় যে প্রত্যেক পিসিতে 5600G, প্রত্যেকটা পিসিতে HP মনিটর, এটা যেমন একটা মানে রেগুলার বেসিস হচ্ছে। বাট আমি বলবো আপনারা যখনই কোনো পিসি বিল করবেন, একেবারে আমার এই ভিডিও দেখে হুবহুব এই জিনিসগুলো নিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি এখান থেকে কিছু প্রোডাক্ট চুজ করতে পারেন, চাইলে আরেকটা ভিডিও থেকে চুজ করতে পারেন। একটু গবেষণা করেন না, একটু চিন্তা ভাবনা করেন, বিভিন্ন পেজ আছে, অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে, এগুলো থেকে একটু আলোচনা সমালোচনা করলে ভালো কিছু বেরিয়ে আসবে। আর প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমি যেটা বললাম, যারাই পিসি বিল করতে আসবেন, আসার আগের দিন অন্তত সকালবেলা অথবা যেদিন আসছেন সেদিন সকালে একটা ফোন করে কনফার্ম হয়ে তারপরে মার্কেটে আসবেন। যাই হোক, লাবিব ভাইয়ের পিসি কিন্তু অলরেডি বিল হয়ে গেছে এবং এই পিসিতে গ্রাফিক্স কার্ড 1650। লাবিব ভাই ইউটিউব নিয়ে কাজ করবে বা যে কোনো মানে কন্টেন্ট নিয়ে কাজ করবে, তার সাথে একটু কথা বলি, কি কাজ করবে একটু জানি। শেষের দিকে আমি প্রোডাক্টের প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। লাবিব ভাই, কী করবেন এই পিসি দিয়ে? পিসি দিয়ে কোনো মানে বাইরে ব্লগ করব, মানে আউটসাইডে ডিস্ট্রিক্ট ব্লগ করব। আচ্ছা, ঘোরাঘুরি, তারপর মানে ট্রাভেল ব্লগ এই টাইপের। আচ্ছা ঠিক আছে। তো ট্রাভেল ব্লগ যেহেতু করবেন, অবশ্যই আপনাকে একটা কথা বলে রাখতে চাই, এবং যারা এই ভিডিওটা দেখছেন এখান থেকেও যদি এমন কেউ হয় যে আমি ট্রাভেল ব্লগ করব, আপনাকে খুব এনার্জেটিক হতে হবে। কারণ ট্রাভেল ব্লগ ম্যাক্সিমাম কিন্তু আমাদের দেশে বাইক নিয়ে করে সবাই, তাই না? বাইকে করে, কেউ হয়তো মানে ইয়ারে অন্য দেশে যায়, আমরা থাইল্যান্ডে অনেক কিছু দেখি ইয়ে ভিডিও করতে, কাশ্মীর যাইতে দেখি। সো একটু এনার্জেটিক হইতে হবে, সো প্রচুর স্ট্রেংথ থাকতে হবে শরীরে। কি বলেন, আছে তো নাকি? অবশ্যই করা যাবে না? অবশ্যই ইনশাল্লাহ। ভাইয়ের চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে SLTS ব্লগার।
SLTS ব্লগার। ওকে, ফুল অ্যাব্রিভিয়েশন একটু জানি, পুরো মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এস দিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড শুভ্র, আচ্ছা, এল দিয়ে আমার নাম লাবিব, টি দিয়ে আমার ওয়াইফ তাসমি, আচ্ছা, আর এস দিয়ে হচ্ছে আমার বন্ধু সাইদ। ওকে, চারজনকে নিয়ে আসছে ওনার নামের ভিতরে। আমি আরেকটা কথা একটু বলে দিই, আমার কথাগুলো হয়তো একটু তিক্ত হতে পারে, বাট এটাই পারফেক্ট, এটাই ঠিক। নামগুলা হইতে হয় খুব ইজি, যে নামটা মুখ দিয়ে খুব সহজে আসে, মানে যাতে করে আপনি কাউকে বলবেন যে আমার চ্যানেলের নাম এইটা, দেখা গেছে সে লিখতে পারলো না ঠিক মতো, তখন কিন্তু আপনারা খুঁজে পাবে না। আমার প্রথম দিকে যারা আমাকে ফলো করেন জানেন, আমার চ্যানেল এবং পেজটার নাম প্রথম দিকে ছিল হাসান ব্লগস, নো কি যেন ছিল, আমি বলি আমারই মনে নাই, এই অংশটা কাইটো না, এটা রাইখো। আমার চ্যানেলের নাম ছিল mh.bd, মাকসুদুল হাসান বাংলাদেশ, এটারে জাস্ট শর্ট করে mh.bd লিখতাম। তো এই নামটা বললে আসলে অনেকে খুঁজেই পাইতো না এবং খুব কঠিন একটা নাম। যাই হোক, ভাইয়ের চ্যানেল তো অলরেডি ক্রিয়েট করে ফেলছে, এটা নিয়ে আসলে কিছু বলার নাই। তারপরও চিন্তা করে দেখেন যদি চেঞ্জ করা যায় সহজ ভাষায়, যাতে করে একজনকে বললেও সে ইজিলি এটা খুঁজে পায়। ইজি নামটা মুখে খুব দ্রুত আসে, আর কঠিন নাম হইলে কিন্তু একটু উচ্চারণ করতেও সমস্যা হয়। আমি একটু বলতে চাই, ভাইয়া যেহেতু গ্রাফিক্স কার্ড নিছে 1650, আমার পিসি যেটা আমি বাসায় ইউজ করি এবং আমার অফিসে যেটা দিয়ে আমি কাজ করি, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, 3500-এর উপরে আমার ভিডিও আপলোড করা আছে এ পর্যন্ত। একটা ভিডিও গ্রাফিক্স কার্ড দিয়ে এডিট করা হয় নাই, মানে আমি করি নাই, আমার গ্রাফিক্স কার্ড নাই আমার পিসিতে। তো গ্রাফিক্স কার্ড ছাড়াও কিন্তু ভিডিও এডিট করা যায়। আর ওনার যেহেতু শুরু থেকেই সাপোর্টটা থাকতেছে গ্রাফিক্স কার্ডের, উনি চাইলে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবে। আমি 4K ভিডিও আপলোড করি না, বা চাইলে 4K ভিডিও এডিট করে আপলোড দিতে পারবে, যেহেতু ট্রাভেল নিয়ে কাজ করবে। আপনারা বিভিন্ন জায়গা, বিভিন্ন মানে দর্শনীয় স্থানগুলো দেখবেন, সো সেই জিনিসগুলো যেন একটু ভালো দেখা যায়, সেজন্য হয়তো গ্রাফিক্স কার্ডটা চুজ করা আছে। ভালো পারফরমেন্স কিন্তু পাবে। আর পিএনআই গ্রাফিক্স কার্ডের কথা যেহেতু বলছি, একটু অ্যাড করি, বর্তমানে গ্রাফিক্স কার্ডের প্রাইসটা আবার একটু বাড়ছে। যাই হোক, আশা করছি যারা এখন পিসি বানাবেন, আগের বাজেট যদি থাকে আপনার ধরেন 80, এখন আপনাকে টার্গেট রাখতে হবে 82 বা 83, একটু বাজেট বাড়বে। তো এখানে আর অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে সবগুলোই পারফেক্ট। 16GB র্যাম নিছে ভাই, আমার পিসিতে এখনও 8GB র্যাম। তার মানে আপনি বুঝতে পারতেছেন, এটা আমার থেকে কিন্তু অনেক ভালো পিসি, অনেক ভালো ভালো কিছু করা যাবে, কিন্তু করতে হবে, তাই না? করতে হবে। আমাদের ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই, আপনারা যেখানেই থাকেন আমার ভিডিওগুলো যেখান থেকে দেখেন, অনেকে ইন্ডিয়াতে বসে আমার ভিডিও দেখে, কেন দেখে? সে কি আমার কাছ থেকে পিসি বিল করতে আসবে বাংলাদেশে? না, এই ভিডিও থেকেও যেন সে কিছু একটা শিখতে পারে, জানতে পারে। আমাদের লাবিব ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই দোয়া করব ওনার চ্যানেলটা যেন আস্তে আস্তে সামনের দিকে আগায় যায়। আমার মনে আছে আমি যখন কাজ শুরু করি প্যান্ডামিক, মানে সবাই তখন বাসায় বন্দি, এই প্যান্ডামিকে অনেক মানুষ তার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলছে। অনেকে অবসর সময় কাটাইছে বাসায় বসে, কেউ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছে, বাট আমি ওই টোটাল প্যান্ডামিক টাইমটাই কিন্তু কাজ করছি। স্টিল আপনারা আমার পেজ যারা ফলো করেন দেখবেন পার ডে আমি মিনিমাম 4-5টা ভিডিও আপলোড করি কমপক্ষে। সো কন্টিনিউ যদি আপনি কাজ করতে থাকেন, পরিশ্রম যদি আপনি করতে থাকেন, শ্রম দিলে এটার ফিডব্যাক আপনি অবশ্যই পাবেন। লাবিব ভাইকে এতগুলি কথা বলার একটাই উদ্দেশ্য, সামনের দিকে যে কাজগুলো উনি করবে তখন যেন ওনার ভিতরে কিছুটা হলে ইন্সপায়ারেশন কাজ করে। মন খারাপ তো করেন নাই? না, মন খারাপ করো কেন? ভালো থাকবেন। ভাইয়ের বাসা কোথায়? মিরপুর 6। মিরপুর 6। ওকে, তাহলে আপনি এক কাজ করবেন, কিছুদিন পরে কিন্তু আমাদের মেট্রো রেল চালু হচ্ছে, মেট্রো রেল নিয়ে একটা ব্লগ করতে পারেন। একটা কথা বলি, নতুন যারা কাজ করবেন, ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে, এক এক সময় এক একটা বিষয় ট্রেন্ডে চলে আসে। এখন যেই বিষয়টা নিয়ে আসলে খুব আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এই টপিকসগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক পাবে খুব দ্রুত। আচ্ছা, আমাদের আজকের বিল্ডে টোটাল খরচ হয়েছে 94,000 টাকা। ভাই কিন্তু অনেক কিছু নিছে, এখানে একটা ক্যামেরা নিছে, আর একটা হার্ড ডিস্ক নিছে, যদিও ওনার এসএসডি আছে, পাশাপাশি উনি একটা স্পিকার এবং হেডফোন নিছে। আমি এই আনুষঙ্গিক যে 4টা আইটেমের কথা বললাম, হার্ড ডিস্ক, হেডফোন, স্পিকার এবং ক্যামেরা, এই 4টা আইটেম বাদ দিলে এই পিসিটা আপনি 90,000 টাকায় বিল করতে পারবেন। আশা করছি নতুন যারা বিল করবেন, অনেকের হয়তো ক্যামেরা লাগবে না, অনেকের এসএসডি নিলে হার্ড ডিস্ক লাগবে না, অনেকের হেডফোন স্পিকার কোনোটাই লাগবে না, চাইলে অ্যাড করতে পারবেন, বাট উইদাউট এই 4টা আইটেম এই পিসিটা বিল করতে 90,000 টাকাই লাগবে, বেশি লাগবে না। চলেন আমরা এবার একটু আইডিয়া নিই লাবিব ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট আমরা দিলাম, কোনটার প্রাইস কত। আজকের ভিডিওতে শুরুর দিকটাতে অনেক কথা বলে ফেললাম, যাক কোনো কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শর্টকাটে আমি একটু শেষ করব। প্রসেসর হচ্ছে 12400 i5 12 জেনের প্রসেসর, আর এই হচ্ছে প্রসেসরের বক্স। 12 জেনারেশনের প্রসেসরগুলো কিন্তু 1700 সকেটের হয়। আপনারা সবাই আমাদের এই ভিডিওতে স্ক্রিনে কিন্তু প্রোডাক্টের প্রাইসগুলো পাবেন, পাশাপাশি ফোন নাম্বার থাকবে। আপডেটেড প্রাইসের জন্য আপনারা সরাসরি ফোন দিবেন। এই প্রসেসরটার স্পেক যদি বলি, 6 কোর 12 থ্রেডের প্রসেসর, বেস ক্লক স্পিড 2.5। বেস ক্লক সবসময় বলি, অনেকে হয়তো বোঝেন না, এই প্রসেসরটা নর্মালি 2.5 গিগাহার্টজের স্পিডে চলবে। আপনি যখন এটাকে প্রেশার দিবেন, বেশি চাপাচাপি করবেন, প্রসেসরটাকে বেশি কাজ দিবেন, বেশি লোড দিবেন, তখনও আস্তে আস্তে স্পিড বাড়াতে পারবে। 2.5 থেকে এই স্পিডটা ম্যাক্সিমাম টার্বো স্পিড আমরা যেটাকে বলি, সেটা হবে 4.4 গিগাহার্টজ।
প্রসেসরের পাশাপাশি মাদারবোর্ড হচ্ছে আপনার B660M DS3H DDR4। আচ্ছা, আমাদের এই বোর্ডটা কিন্তু অফিসিয়াল, এখানে গিগাবাইটের স্মার্টের স্টিকারটা দেখা যাচ্ছে, পিছনে আপনার হলোগ্রাম স্টিকার আছে, সিকিউরিটি সিল যেটা, এবং 3 ইয়ার্সের ওয়ারেন্টির একটা স্টিকারও আছে। র্যাম হচ্ছে 16GB, যেটা একটু আগে বলতেছিলাম ভাইয়া কিন্তু 16GB র্যাম দিয়ে পিসি বানাইছে, আমার পিসিতে 8GB। আসলে র্যাম যত বেশি হবে আপনার কাজগুলো স্মুথ তত বেশি হবে। একটা সময় আমরা ভাবতাম আমার পিসিতে 4GB র্যাম আছে, আমি 8GB লাগাবো, আমার পিসির স্পিড ডাবল হয়ে যাবে, বা 8GB আছে 16GB করলে স্পিড ডাবল হয়ে যাবে। একেবারেই ভ্রান্ত ধারণা, যারা কাজ করেন তারা জানেন র্যাম ডাবল করলে স্পিড ডাবল হবে না, তবে কাজে কিছুটা আপনি চেঞ্জেস পাবেন। আমরা এখন বর্তমানে এসএসডি দিয়ে পিসি বানাচ্ছি, হার্ড ডিস্ক কিন্তু খুব কম পিসিতে ইউজ হয়। এসএসডি চেঞ্জ করার সাথে সাথেই পিসির পারফরমেন্স অনেকটা চেঞ্জ হয়ে যায়, যেটা র্যাম চেঞ্জ করার পরেও হয় না। আমাদের আজকের এই পিসিতে, লাবিব ভাইয়ের পিসিতে কিন্তু এসএসডি হচ্ছে এডাটা 250GB NVMe M.2 উইথ হিটসিঙ্ক। প্রাইসগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আর একটা কথা বলেছিলাম, এই পিসিতে কিন্তু উনি হার্ড ডিস্ক ইউজ করেছে 1 TB। আমরা হার্ড ডিস্ক ছাড়া 90,000 টাকা এই পিসি বিল করতে পারবো। আর হার্ড ডিস্ক যদি নেন, স্পিকার যদি নেন, হেডফোন যদি নেন, ক্যামেরা যদি নেন, টোটাল হবে 98,000 টাকা। 98,000 টাকা এই 4টা জিনিস নিলে, আর না নিলে 90,000 টাকা। আজকে একটা মানে কথা বলি, যেটা অনেকেই হয়তো মানে মানতে চাইবেন না, তারপর আপনারা একটু হিসাবটা মিলাই নিন। যেই পিসিতে হার্ড ডিস্ক আছে সেই পিসির পারফরমেন্স কিন্তু একটু কম, আর যে পিসিতে হার্ড ডিস্ক নাই শুধু এসএসডি আছে সেটার পারফরমেন্স একটু বেশি। সবসময় কিছু লাগাইলে, সবসময় কিছু ইনভেস্ট করলে যে পারফরমেন্স বাড়বে এরকম না। আপনি হার্ড ডিস্ক লাগাবেন, আপনার টাকা লাগবে, আপনি কিছু অ্যাড করতেছেন কিন্তু পারফরমেন্স কমবে। আর যদি আপনি এসএসডি নেন শুধু, পারফরমেন্স কিন্তু বেটার পাবেন। এই পিসিতে একটা হার্ড ডিস্ক ইনস্টল করা আছে, যেটা পিসির ভিতরে ইনস্টল করা, আমি দেখাতে পারছি না, 1 TB। পাশাপাশি আজকের এই বিলে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে B550B গিগাবাইট ব্র্যান্ডের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। আর গিগাবাইটের পাওয়ার সাপ্লাইগুলোও ভালো, জাপানিজ ক্যাপাসিটি দিয়ে তৈরি। নেক্সট আপনাদেরকে গ্রাফিক্স কার্ডটা দেখাই, PNY 1650 GeForce GTX GDDR6 এর 4GB গ্রাফিক্স কার্ড। আর এটা কিন্তু আপনারা জানেন সবাই যে বর্তমান বাজারে অন্যান্য সব গ্রাফিক্স কার্ডের থেকে একটু চিপ রেটে পাওয়া যায়। যদিও এই পিসিতে যে প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বেশি, কারণ দামটা রিসেন্টলি বাড়ছে, প্রাইস 2000 টাকার মতো কম ছিল কিছুদিন আগেও। আর এখানে একটা মনিটর আছে, ভিডিও শুরুতে বলছিলাম VA229 22 ইঞ্চি একটা মনিটর। আর এইচপির প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, আসুসের খুব কম, তাই বলে এটা ভাইবেন না যে আসুস মনিটর খারাপ। আমার কাছে পার্সোনালি এইচপি থেকে আসুসটাই বেশি ভালো মনে হয়। আর এই বিল্ডে কিন্তু আপনার আরও অনেক কম্পোনেন্ট আছে, লাইক এখানে একটা ক্যামেরা আছে, ওয়েবক্যাম C270 HD ওয়েবক্যাম লজিটেকের। এটা উনি ভিডিও কলিং যদি করে সেক্ষেত্রে কাজে লাগবে, অথবা যদি স্ট্রিমিং করে গেম খেলার সময় সেক্ষেত্রে লাগতে পারে। আমাদের এখানে একটা স্পিকার আছে ছোট্ট 8GB, এটা হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের, মডেল হচ্ছে SK206। লাইটিং চলবে, পাশাপাশি গান টানও শোনা যাবে। আর শুধু স্পিকার দিয়ে যে মানুষ গানই শোনে বিষয়টা এমন না, ভিডিও এডিটিং করার সময় সেই সাউন্ডগুলোকে শুনতে হবে, আর তার জন্য স্পিকার দরকার। একটা হেডফোন আছে 3.5mm 8GB লাইটিং সহ হ্যাবিটের, 1000 টাকার মধ্যে মোটামুটি একটা ভালো হেডফোন এটা। এরপরে আমরা নেক্সট যে আইটেমটা দেখাবো, এটা হচ্ছে একটা মাউস, ফ্যানটেকের থর X9 8GB গেমিং মাউস। পাশাপাশি এখানে যে কম্পিউটার কেসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যালুটপ ব্র্যান্ডের VT708। সামনে 3টা, পিছনে একটা, মোট 4টা ফ্যান পাবেন উইথ লাইটিং, এবং ফ্রন্টের টোটাল এই পার্টটা কিন্তু মেশ করা, এয়ারফ্লো ভালো হবে। সাইডে টেম্পার্ড গ্লাস এবং উপরেও কিন্তু মেশ ফিল্টার দেওয়া আছে। USB 2.0 দুইটা এবং USB 3.0 একটা পোর্ট আছে। আমাদের আজকের এই বিল্ডের সর্বশেষ যে আইটেমটা সেটা হচ্ছে একটা কিবোর্ড, হান্টার প্রো K511 8GB গেমিং কিবোর্ড। আর ফ্যানটেকের কিবোর্ডগুলো কিন্তু প্রচুর পপুলার, মোটামুটি কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট ফ্যানটেক। পুরো পিসিটা বানাইতে ভাইয়ের খরচ হয়েছে 98,000 টাকা। আর এখানে আপনার 4টা আইটেম বাদ দিলে আপনারা এই পিসিটাই 90,000 টাকা বানাইতে পারবেন। পিসি বিলের ভিডিও দেওয়া হচ্ছে আপনাকে আইডিয়া দেওয়ার জন্য। আপনি ফোন করেন, কি পিসি লাগবে, আপনাকে অবশ্যই আমাদের এখান থেকে হেল্প করা হবে। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756 57 747 47 749 50 এবং 1101, এই সবগুলাই ক্রিয়েটার্স কম্পিউটারের শপের নাম্বার। মাল্টিপ্লানে আসেন, 7তলায় এসে ফোন দেন, খুঁজে না পেলে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টার মধ্যে আসতে হবে পিসি বানাইতে হলে। মাল্টিপ্লানে আসতে হবে এরকম না, আপনি ঢাকার বাইরে থেকে যদি ফোনে অর্ডার দেন, আমরা কিন্তু প্রচুর পিসি ডেলিভারি দিই, প্রতিদিন 2-1টা পিসি আমরা কিন্তু কুরিয়ারে ডেলিভারি দিই, মাঝে মাঝে আমরা ভিডিও দিই। ফোন করেন, প্রোডাক্ট কী লাগবে, প্রাইস যদি ঠিক থাকে আপনি অর্ডার দেন, আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। টাকা খরচ হবে কম, ঢাকায় আসলে আপনার মিনিমাম 2000 টাকা খরচ হবে। আসার পরে আপনি 1000 টাকা কমানোর জন্য খুব রিকোয়েস্ট করবেন। এটা না করে আপনি অনলাইনে অর্ডার দিয়ে দেন, বাসায় বসে ভালো প্রাইসে পিসি কিনতে পারবেন। আর পিসি কেনার জন্য অনলাইনে যে নাম্বারটাতে ফোন দিবেন সেটা এখন স্ক্রিনে দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।